কি রে কি করছিস তুই? এই শোন শোন শোন, তুই টিভি চালিয়েছিস, তোর পড়া নেই? কালকে পরীক্ষা নেই? কালকে পরীক্ষা আছে কিন্তু আমি রাতে সবকিছু করব। সব পারো না তুমি? হ্যাঁ সর্বজান্তা। সর্বজান্তা? উরি বাবা, তাই? সব পেরেছো বাংলা পরীক্ষায়? হ্যাঁ। বাংলা এক্সামে তো বানান নেই, শুধু ভুল। কয়টা বানান ভুল হবে? দুটো বানান, কারণ দুটো বানান ভুল হতো কিন্তু আমি আবার ঠিক করে দিয়েছি। কখন? পরীক্ষার সময়। ও, পরীক্ষা দেওয়ার পরে? লজ্জা লাগছে না বলতে? না, কিন্তু আমি এখন দেখি। এই শোন শোন, কালকে কি এক্সাম? ইংরেজি। ইংরেজি সব কমপ্লিট? হ্যাঁ। ইংরেজি আওয়ার স্কুল কমপ্লিট? হ্যাঁ, এবার আমাকে দেখতে দাও। রাইমস গুলো আম গাছের কাছে চলে আসি। একে টুনি বন্ধু, তোমার কি হয়েছে? এই তুই অনেকদিন ধরে টুনি দেখিসনি না, আবার টুনি দেখছিস দেখছি এখন। কেন? ওই দাঁতের ভেতর দিয়ে কথা সব বেরিয়ে যাচ্ছে। দেখি দাঁতগুলো, দেখি দেখি দেখি, এই কর। ই রাম, দেখো বন্ধুরা, দেখো ওর দাঁতের কি অবস্থা। গুড্ডু কর্মকারী মা, এই ভিডিওটা আমাকে নেবে, এটা এডিটিং করে পাঠিয়ে। দাঁতের কি অবস্থা দেখি, আরেকবার ই কর, আরেকবার ই কর, ই কর, ই কর, ই কর। এই অবস্থা। তোর যখন দাঁত বেরোবে তখন তুই এই ভিডিওটা দেখবি যে আমার এই পরিস্থিতি ছিল দাঁত পড়ে গিয়ে, তাই না? তার আগে তো আমাকে দেখতে দাও। মা, মা, ছোট বিস্কিটের কৌটাটা নিয়ে আসো। হ্যালো ভিউয়ার, সন্ধ্যেবেলা থেকে আজকে ব্লগটা চালু করছি। হ্যাঁ, এখন দেখো মাসকাবাড়ি বাজার দিনের বেলা চলে এসছে, আর এদিকে ডিমও এসছে। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে তোমরা তো নিরামিষ খাচ্ছ, তাহলে ডিমটা কেন নিয়েছো? তো নিরামিষ তো 13 দিন খাবো, তারপরে তো বাকি মাছটা পড়েই আছে না। তার জন্য দেখো এক পাতা ডিম লিখেছিলাম প্রথমে ফোড় দিতে, তারপরে কেটে দিলাম, কেটে টেটে দিয়ে 10টা ডিম লিখেছি। এই 10টা ডিম তো ফ্রিজে রেখে দেবো, তারপরে তো 13 দিন পর খেতেই হবে না। তো সেই কারণে একবারে মাসকাবাড়ি বাজার করে নিয়েছি। আমার রোজ রোজ বাজারে গিয়ে মাসকাবাড়ি বাজার করে আনতে একদম বাজে লাগে, তার জন্যই নিয়ে এসেছি। তো তোমাদের অনেক প্রশ্নও থাকবে, সেই জন্য তোমাদের ভাবলাম সলভ করে দিই। আর এখন ওই যে গুড্ডু জিনিসগুলো সব তুলছে মাসকাবাড়ি বাজারে। তো আর ওর তো আজকে বাংলা এক্সাম হয়েছে, বললো তো ভালোই দিয়েছি, জানি না কেমন দিয়েছি। তো এই যে দেখো, তোমাদের একটু বাদে ওর স্কুলের ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও, এখন আগে এগুলো সব তুলে নেই। হ্যাঁ, স্কুলের ভিডিওটা আমি একটুখানি করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, তো অল্প একটু দেখাবো। তো এই যে দেখো, যদিও সেটা আজকের ভিডিও না, হয়তো বা কালকের ভিডিও। তো এই যে বিস্কিটগুলো এখন তুলে নিলাম, আর এদিকে মুড়ি, সব কিছু মানে যা যা আছে মাসকাবাড়ি বাজারে সব জিনিসগুলো এখন গুছিয়ে নেব। ওদিকে গুছিয়ে টুচিয়ে একটু চা খাবো, খেয়ে দিয়ে তারপরে কিন্তু গুড্ডুকে পড়তে বসাবো। সবগুলো এখন ডাস্টবিন রেখে দিলাম গুছিয়ে গাছিয়ে, রান্নাঘর পরিষ্কার টিপটাপ করে ফেললাম। আর ওদিকে দেখো, এই যে এই জায়গাটাতে কালকে তোমাদের বলেছিলাম কালকের ব্লকে যে দাদার মানে বাড়ির মালিকের মা মারা গেছে। তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, যদিও এগুলো শেয়ার করা উচিত না ব্লকে, তবুও যেহেতু সবটাই শেয়ার করি তাই একটুখানি দেখালাম। এই জায়গাটাতে ওনারা ওই যে কি বলে না, সেগুলোই পালন টালন করছে। তো যাই হোক, যেটা করতে হয় মা বাবা মারা গেলে বা মানে বাড়িরা রক্তের সম্পর্কের কেউ মারা গেলে। তো যাই হোক, আর কিছু বললাম না। এখন গুড্ডিকে দিয়ে দিচ্ছি আমি দুধ খেতে সন্ধেবেলার। আর দুধ খেয়ে ওই যে বললাম তোমাদের একটুখানি চা খেয়ে নেবো, এটা তো আমার রোজকার ডিউটি। তো দুধ খেয়ে দিয়ে চা বানাবো। আর গুড্ডু দুধ খাওয়া নিয়ে রোজ বায়না করে, জানো তো, তবুও বলি চা দেবো না দুধ না খেলে, তারপরে তাড়াতাড়ি করে খেয়ে নেয়। দেখো কি মজা করছে দুধ খাওয়া নিয়ে, কী সব বায়না। এবার দুধ খেয়ে কাপটা ওই ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে ধুয়ে টুয়ে চাটা বসিয়ে তারপরে চা খেয়ে পড়তে বসাবো। চা বসিয়েছে, আর ওদিকে দুপুরের কিছু বাসন ছিল সেগুলো এখন পরিষ্কার করব। আর এই যে ডিমগুলো নিয়ে এসে রেখে দিলাম। আর তোমাদের বললাম না যে স্কুলের ভিডিও একটুখানি শেয়ার করব, এটা কিন্তু পরের দিনের ভিডিও, ঠিক আছে? আমি বললাম না ভিডিও করেছি, বাট কোন দিনের ভিডিও সেটা বলতে পারবো না। চলো দেখো, এখন কিন্তু স্কুলে আছে আর সবাই এক্সাম দিয়ে দিয়ে বেরোচ্ছে। 90%ই চলে গেছে, আর 10% এখানে আছে গার্জেনরা এখন।
তোদের পরীক্ষা হয়ে গেল? ওই ওই পুচকা, ওই পুচকা, ওই পুচকা, তোদের পরীক্ষা হয়ে গেছে? পরীক্ষা হয়ে গেছে? ওই চ্যানেলে দেওয়ার চ্যানেল বানাবো, ভালো দিছে না, এই জন্য হ্যাঁ বাপরে নড়তেই পারছে না। এই দেখো আমার বার্থডের জিনিস আমাকে আজকে স্কুল থেকে এটা দিয়েছে। দাঁড়াও আমি দেখি কি আছে এর মধ্যে থেকে। এর মধ্যে মনে হচ্ছে একটা কার্ড কিছু আছে। আজকে গুড্ডুর বার্থডে, তার জন্য গুড্ডুকে স্কুল থেকে, আজকে তো এক্সাম ছিল তোমরা জানোই, আজকে ইংলিশ এক্সাম ছিল, দুটোর মতো পারেনি ও, তিনটে পারেনি অ্যান্সার দিতে। আর এদিকে দেখো এই যে ওকে জন্মদিনের জন্য মানে বার্থডের জন্য স্কুল থেকে উইশ করেছে। ওদের স্কুলে এই নিয়মটা ভীষণ ভালো। এদিকে দেখাও তো, ও তো পেয়ে ভীষণ মজা লাগছে ওর। ভালো করে ধরো, মুখের সামনে কেন ধরেছো? আর এই দেখো বিছানা কাঁথার কি অবস্থা। আজকে ওকে এক্সামে দিয়ে আমি বাড়ি আসিনি, কালকে এক্সামে দিয়ে বাড়ি চলে এসেছিলাম, ওর এক্সাম শেষ হয়ে গেছিল, 1 ঘন্টার মধ্যে বেরিয়ে গেছে জানো তো। 60 এক্সাম হচ্ছে আর 40 নাম্বার প্রজেক্ট। তো যাই হোক, সেই জন্য ও তাড়াতাড়ি করে, কালকে বাংলা পরীক্ষা ছিল, ও বেরিয়ে গেছিল, আমি এসে কাজকর্ম করেছিলাম। আর আজকে সেই জন্য আমি না আর করিনি, আসিনি বাড়িতে, যে বেরিয়ে যাই তাড়াতাড়ি করে, তার জন্য আজকে আমি ছিলামই স্কুলে, একেবারে নিয়ে এলাম, একটা কাজও হয়নি। এখন কি খাবো জানি না। আর ঘড়িতে এদিকে দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি, এখন কি খাবো জানি না। রান্নাঘরে যাই দেখি তো ওদিকে দুধ দিয়ে গেল নাকি, দুধ মনে হয় দিয়ে গেছে সম্ভবত। যাই রান্নাঘরে একটু চা বানাই, এখন চা মুড়ি টুড়ি এখন খেয়ে নেই, তারপরে গুড্ডু তো আজকে জেদ ধরেছে মা আমি আজকে বিরিয়ানি খাবো। তো ওকে তো এই বাড়িতে তো বিরিয়ানি খাওয়ানো যাবে না, কেননা এখানে হলো নিরামিষ খাচ্ছি, তো সেই কারণে ওকে বাজারে নিয়ে গিয়ে মানে দোকানে নিয়ে গিয়ে বিরিয়ানি খাইয়ে নিয়ে আসতে হবে। এই যে আমার দুধটা এখন পড়াশুনো বাদ দিয়ে ওগুলোই কর, ঠিক আছে? কালকে ড্রয়িং পরীক্ষা, আর কি সব বানাচ্ছে, ওগুলো পরীক্ষা হবে কিরে? কালকে কি ওগুলো পরীক্ষা হবে? ড্রয়িং হবে না তাই না? ড্রয়িং এর কাগজ দিয়ে বলবে যে ইচ্ছে মতো যা খুশি বানাতে, তাই না? তাই তো মনে হচ্ছে। কি করলি ড্রয়িংটা দেখি? দেখালাম তো, যেগুলো ড্রয়িং করতে দিয়েছিলাম দেখি, তাড়াতাড়ি বের কর, কমপ্লিট করেছিস কিনা দেখি। কেন? এই কেন কেন করবি না? কেন কি করে দেখি? দেখতেই তো পাচ্ছিস না ওটা কালার করা হয়েছে। আর ওই আইসক্রিমও লজ্জা পেয়ে যাবে তোকে দেখে। হে হে দাঁত ফুকলা, হে হে দেখি আইসক্রিম দেখি, খাতাটাই খুলছে না।
আইসক্রিম কালার হয়নি, ঠিক করে কালার করো। তো এই তো গুড্ডুকে কি বলবো আর, যাই হোক কালকে গুড্ডুর ড্রয়িং এক্সাম, তো সেই জন্য অত চাপ নেই, কালকে একটু একটু পড়াচ্ছি, ড্রয়িং করাচ্ছি। আর দেখো ভাঙা ভাঙা কত রং পেন্সিলগুলো ফেলে দিয়েছে। আর ওর ভালো কালার পেন্সিল, সেটা তো তোমরা দেখেছো, এর আগে তোমাদের শেয়ার করেছি, ওটা ব্যাগে আছে। ওহো, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে ওটা, নাহলে ছাড়া পড়ে যাবে কিন্তু। দেখো না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যাবার আগে অবশ্যই গুড্ডুকে তোমরা সবাই, ভিডিওটি ছেড়ে যাবার আগে অবশ্যই সবাই মিলে আশীর্বাদ করো, গুড্ডু যেন জীবনে অনেক বড় হতে পারে। এটুকুই শুধু ভগবানের কাছে চাওয়া। আর তোমাদের আশীর্বাদ পেলে জানি সে তাড়াতাড়ি বড় হয়ে উঠতে পারবে, অনেকটা বড় হয়ে উঠতে পারবে, আর খুব ভালো মানুষ হবে। এর থেকে বেশি কিচ্ছু চাই না। জীবনে চলার পথে ভালো মানুষ হওয়াটা খুব প্রয়োজন। সবাই তো মানুষ হয়, বাট মানুষের মতো মানুষ করতে কজন পারে। তো জানি তোমাদের আশীর্বাদ পেলে সেটা সম্ভব হবে। তো সবাই মিলে তোমরা আশীর্বাদ করো, ওর দুষ্টুমিগুলো যেন একটু কমে যায়, আর ও যেন খুব ভালোভাবে মানুষ হতে পারে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কালকে একটা তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। টাটা।